আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ক্লাস ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মামুন মিয়া। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা মেটা অ্যাডস ক্যাম্পেইন। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম অ্যাডস ম্যানেজারের বিস্তারিত। আজ আমরা সরাসরি অ্যাডস ক্যাম্পেইন করে দেখাবো। এর জন্য আমরা চলে যাব অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আমাদের এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। আচ্ছা, একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ, এই যে এই ধরনের ইন্টারফেস শো হবে। গতদিন আমি দেখিয়েছিলাম, যদি ইতিপূর্বে আমাদের কোনো ক্যাম্পেইন করা থেকে থাকে সেই ক্যাম্পেইনগুলো এখানে দেখাবে। তো যথারীতি যেহেতু আমার অনেকগুলো ক্যাম্পেইন করা আছে, সেই ক্যাম্পেইনের রেজাল্টগুলো এখানে দেখাবে। তো আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে আসার পর, ক্যাম্পেইন সেকশনে আসার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। এই যে সবুজ কালারের যে আইকনটি, এখানে প্লাস এবং ডান পাশে ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। এটি হচ্ছে আমাদের অ্যাডস অবজেক্টিভ। এখানে লেখা আছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা জানি, ইতিপূর্বে আমি এই ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা 6টি অ্যাডস অবজেক্টিভ আছে। ম্যাটার ফেসবুকের 6টি অ্যাডস ক্যাম্পেইন আছে। মেটা বলতে শুধুমাত্র ফেসবুককে বোঝায় না, ম্যাটার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটিতেই এই একটি প্ল্যাটফর্ম থেকেই অ্যাডস রান করা যায়। এখন আমাদের কাজ হবে এই যে 6টি অবজেক্টিভ, এই 6টি অবজেক্টিভে 6টি অ্যাডস, এখানে আমরা প্রত্যেকটি অ্যাডই রান করে করে দেখাবো। আমরা আসলে 10 মিনিট 12 মিনিটের উপরে কোনো ভিডিও করব না। সেই ক্ষেত্রে হতে পারে যে আমাদের একটি অ্যাড ক্যাম্পেইনের জন্য 2টি ভিডিও লাগতে পারে। তো আপনারা যেটা করবেন, প্রত্যেকটি ভিডিও মন দিয়ে দেখবেন, প্রত্যেকটি ক্লাস মন দিয়ে দেখবেন। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের কোনো পেইড কোর্স করা লাগবে না। আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলেই প্রত্যেকটি অ্যালগোরিদম অনুযায়ী আপনারা শিখতে পারবেন। যতই আপডেট আসুক না কেন, এর বাইরে অ্যাডস ক্যাম্পেইনের আর কোনো কিছু নাই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে দেখি আমাদের অ্যাডস অবজেক্টিভগুলো। আমাদের প্রথম অ্যাডস ক্যাম্পেইনের যে অবজেক্টিভ, সেটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে আপনি কি পাবেন? রিচ পাবেন। কারণ রিচ বলতে যে আপনি একটি নতুন ব্র্যান্ড তৈরি করছেন, সেটা সম্পর্কে মানুষকে জানানো। সেটা রিচটা কিভাবে হবে? আপনার প্রতিষ্ঠানের আপনি ভিডিও বা পোস্টার অ্যাডের মাধ্যমে আপনি অ্যাড দিতে পারবেন, যে অ্যাডের মাধ্যমে মানুষ অবগত হবে, আপনার যে অডিয়েন্স তারা অবগত হবে যে আপনি একটি ব্র্যান্ড চালু করেছেন, যেই ব্র্যান্ডে আজ থেকে যাত্রা শুরু করেছে। সেইটা মানুষকে জানানো যে আমি নতুন একটি বিজনেস নিয়ে কাজ করছি, এইটি সম্পর্কে মানুষকে জানানোর জন্য যে অ্যাড ক্যাম্পেইন করবে সেটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সেটা হতে পারে ভিডিও, হতে পারে পোস্টার। এরপরে ট্রাফিক অ্যাডটা মূলত ক্লিকিং অ্যাড। এটা ওয়েবসাইটের জন্যই বেশি উপযোগী। ওয়েবসাইটে ক্লিক বা এবং ইনস্টাগ্রামের জন্য এটি বেশি উপযোগী। ট্রাফিক অ্যাডটি সাধারণত চালানো হয় ওয়েবসাইটে ক্লিক আনার জন্য, ট্রাফিক বৃদ্ধির জন্য, এবং ইনস্টাগ্রামে আমার যে ফলোয়ার্স, ইনস্টাগ্রামে যে ফলোয়ার্স থাকে সেইগুলো বৃদ্ধি করার জন্য ট্রাফিক অ্যাড চালানো হয়, রান করা হয়। রানের বাংলা হচ্ছে চালানো, এই জন্য আমি চালানো বলেছি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হচ্ছে সেলস এঙ্গেজমেন্টের মাধ্যমে সেলসও করা যায়, এবং লাইক ফলো যে অ্যাড, হ্যাঁ, ভিডিও ভিউ, এই ধরনের কাজগুলো করা যায়। কনভার্সন সেলস ক্যাম্পেইন করা যায়। ঠিক আছে, আমরা যে লাইক ফলো, অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান লাইক বিক্রি করে যে 1000 লাইক বা ফলোয়ার 50 টাকা। আসলে এইগুলো কখনোই আপনারা নেবেন না, কারণ এগুলো বট দিয়ে করা হয়। এগুলো হচ্ছে ভুয়া বা ফেক। ফেসবুকের নতুন আপডেট আসলে, অ্যালগোরিদম চেঞ্জ হলে এইগুলো অটোমেটিক্যালি চলে যায়, এবং অনেক সময় পেজটিও ব্যান করে দেয় অথবা রেস্ট্রিক্টেড করে দেয়। এই জন্য বট থেকে যে ফলোয়ার্সগুলো পাওয়া যায় সেগুলো না নেওয়াই বেটার। এরপরে আসে লিডস অ্যাড। আসলে ওয়েবসাইট ইন্টেন্ট ফর্মের মাধ্যমে করা যায়,
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে লিড কালেক্ট করা যায়, কনভার্সনের মাধ্যমে লিড কালেক্ট করা যায়, কলের মাধ্যমে করা যায়। মানে এই লিডের কাজ হচ্ছে লিডের মাধ্যমে আপনি সেলস অ্যাড রান করতে পারবেন, লিড সেলস অ্যাড এর মাধ্যমে আপনি সেলস করতে পারবেন। কিন্তু সেই সেলস করার জন্য আপনাদের প্রথমে লিড কালেক্ট করতে হবে। এই অ্যাড দিলে সেটার মাধ্যমে লিড কালেক্ট হবে এবং কনভার্সন করে তাদের সাথে কথোপকথনের মাধ্যমে আপনারা সেলসে রূপান্তরিত করতে পারবেন। আর অ্যাপ প্রমোশন, এই অ্যাপ প্রমোশন হচ্ছে অ্যাপ ইনস্টল বা অ্যাপ ইভেন্ট যেগুলো আছে, যাদের অ্যাপ নিয়ে বিজনেস, যারা অ্যাপ ডেভেলপ করে তাদের এই অ্যাপগুলো প্রমোশনের জন্য যে অ্যাডটি রান করা হয় সেটাকে বলে অ্যাপ প্রমোশন। এরপর আছে সেলস। সেলস অ্যাড ক্যাম্পেইন মানে নামেই বোঝা যাচ্ছে এটি আসলে সেলস করার জন্য। সেটা হতে পারে কনভার্সনের মাধ্যমে, হতে পারে ক্যাটালগ সেলসের মাধ্যমে, হতে পারে সেলস অ্যাডের মাধ্যমে, হতে পারে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে কনভার্সনের মাধ্যমে, হতে পারে কলসের মাধ্যমে। তো এই যে 6টি অবজেক্টিভ, এই 6টি অবজেক্টিভ সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, তার উপরে একটি অপশন আছে, এটি আপনাদেরকে আমি দেখাইনি, সেটা হচ্ছে চুজ এ বাইং টাইপ। আমাদের বাইং টাইপ হচ্ছে দুইটি বাইং টাইপ। একটি হচ্ছে অকশন। আমরা যদি এই যে ডাউন অ্যারো এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আর একটি অপশন আছে, সেটা হচ্ছে রিজার্ভেশন। এই রিজার্ভেশন এবং অকশন, এইটা দুইটি কেন এবং দুইটি কোনটির কাজ কি সেটাও তো জানা প্রয়োজন, তাই না? তো অকশনের কাজ হচ্ছে, অকশনে আপনি দেখেন এখানে লেখা আছে বাই ইন রিয়েল টাইম উইথ কস্ট ইফেক্টিভ বিডিং। আপনি, এর অর্থ হচ্ছে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড রান করতে পারবেন। সেটা হতে পারে $1 থেকে শুরু করে $100 পর্যন্ত, $1,00,000 পর্যন্ত, আপনার ইচ্ছা যে পরিমাণে আপনি করতে চান, আপনার এখানে স্বাধীনতা আছে। এবং এই অ্যাকশন যে বাইং টাইপ, এই বাইং টাইপটি অ্যাকশনটি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো। এবং আপনারা জানেন যে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, মেটা অ্যাড ক্যাম্পেইন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের এই উপমহাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল পরিচিত। এরপর আছে কি রিজার্ভেশন। রিজার্ভেশনের কথাটা কি লেখা আছে, বাই ইন অ্যাডভান্স ফর মোর প্রেডিক্টেবল আউটকাম। মানে আরো বেশি প্রেডিক্টেবল আউটকাম পাওয়ার জন্য রিজার্ভেশন অ্যাড। তো রিজার্ভেশনের সিস্টেমটা হচ্ছে আপনাকে সর্বনিম্ন $100 বা $150 অ্যাড রান করতে হবে। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড, এর নিচে আপনি অ্যাড রান করতে পারবেন না। এইটা আসলে বাংলাদেশের জন্য উপযোগী না, এটা বিদেশি বড় বড় কোম্পানির জন্য উপযোগী। এরা বাইরের দেশেরা কাজ যখন আমরা করব, আমরা যদি $100-150 উপরে কাজ পাই, তখন আমরা রিজার্ভেশন বাইং টাইপটা সিলেক্ট করতে পারি। তো আমাদের বাংলাদেশের জন্য এই অকশনের এই অপশনটি বেটার। তো আমি আপনাদের এখন যেগুলো দেখালাম, আসলে এখানে আমাদের নিউজ সেটের কোনো কাজ নাই। আমরা এখানে ক্লিক করার পর আমরা যে অ্যাড অবজেক্টিভ পাবো, আশা করি এই অ্যাডস অবজেক্টিভ সম্পর্কে আপনারা অবগত আছেন। আপনাদের আজকের এই ক্লাসটির আপনাদের যে ক্লাস হোমওয়ার্ক যেটা থাকবে, সেটা হচ্ছে আপনারা এই যে ক্রিয়েটে আসার পর আপনারা এইখান থেকে একটি স্ক্রিনশট নেবেন যে আপনারা সেলস, আমাদের যে অ্যাডস অবজেক্টিভ, এই অ্যাডস অবজেক্টিভ পর্যন্ত আসতে পেরেছেন। এটির একটি স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি আমাদের ইউটিউব বা ফেসবুক পেজে বা প্রোফাইলে যেখানে হোক না কেন, আপনারা যেখান থেকে দেখবেন না কেন, সেখান থেকে একটি কমেন্ট করে যাবেন যে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তো আজকের ক্লাস যেহেতু 10 মিনিট প্রায় হয়ে গেছে, আমরা এই পর্যন্ত এটি সমাপ্ত ঘোষণা করছি। আমরা পরবর্তী ক্লাস শুরু হবে আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে। আমরা শুরু করব। হ্যাঁ, অ্যাওয়ারনেস দিয়ে শুরু করতে পারি অথবা এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করতে পারি। তো আমরা এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করব এবং লাইভ ফলো অ্যাড দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।